কিন্তু আমি স্বাধীনতা যুদ্ধের একজন স্বাধীনতা যোদ্ধা হিসেবে, বাংলাদেশের একজন রাজনৈতিক কর্মী হিসাবে, স্বৈরাচার হাসিনার আমলে 9.5 বছর কারাগারে থাকার একজন কর্মী হিসাবে আপনার কাছে অনুরোধ জানাবো, ইশতেহার লিখেন, আপত্তি নাই। এই ইশতেহারে 47 সালের উপনিবেশ বিরোধী 71-এর স্বাধীনতার কথার সাথে সাথে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশে যে আন্দোলনগুলো হয়েছে এবং তার আগে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে স্বৈরাচার বিরোধী আন্দোলন করে আপসহীন নেতৃত্ব লাভ করেছেন, যে ডক্টর মিলনের আত্মহত্যের কথাও সেখানে লিখতে হবে। এবং বাংলাদেশে খালেদা জিয়ার বিরুদ্ধে আজকে শেখ হাসিনা যে অসত্য মামলা দিয়ে 5টি বছর তার জীবন থেকে অতিবাহিত করে দিয়েছে, বিনা কারণে এই কথাগুলো উল্লেখ থাকতে হবে। এবং 71 সালে আলোচনার নামে, সমঝোতার নামে যারা ইয়াইও ভুট্টোর সাথে আলাপ করে বাংলাদেশে 25শে মার্চের কালো রাত্রিতে পাকিস্তান বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল, সেদিন আলোচনার নামে সময় ক্ষেপণ কেন করা হলো? শেখ মুজিবের সেই পাকিস্তান প্রীতির কথাও উল্লেখ থাকতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে আমরা সম্মান জানাবো। আপনার উপদেষ্টারা অত্যন্ত বুদ্ধিমান, আমাদের চেয়ে অনেক গুণী, আমাদের চেয়ে অনেক উঁচু মানের। আমরা আপনাকে ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে আসনটিতে বসিয়েছি, সে আসনে বসে যদি জনগণের প্রত্যাশা পূরণ না করতে পারেন, যদি জনগণের সেই চাল ডালের সিন্ডিকেটকে আইনের আওতায় না আনতে পারেন, তাহলে জনগণ আপনাদেরকে কোনোদিন এই সমর্থন আপনারা দিবে না। তাই দয়া করে উপযুক্ত ব্যক্তিরা যারা আজকে ডক্টর ইউনূসের সাথে এই সরকারে আছেন, দয়া করে ডক্টর ইউনূস গতকাল একটি কথা বলেছে যে আমি যখন একা, আমি অসহায়, আর যখন আপনারা আমার কাছে আসেন আমার শক্তি সামর্থ্য বাড়ে। বাংলাদেশে 18 কোটি মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্য যে ইতিহাস রচনা করেছে, সেই ইতিহাসকে সম্মান দিতে হলে আপনাকে আপনার উপদেষ্টার কাছ থেকে সৎ উপদেশ নিয়ে অবিলম্বে রোজার আগে যেই দলের হোক, যেই মতের হোক, এখন তা আওয়ামী লীগ নাই, তাহলে কারা, কি কার ইঙ্গিতে, কিসের আলামত এখনো 80 টাকায় চাল কিনতে হয়? এসবের জবাব আপনি তো দিতে হবে, ক্ষমতাটা আপনি। তাই আজকে আপনার কাছে আমাদের বিনয়, আমাদের অনুরোধ থাকবে সবিনম্র যে আপনারা বাংলাদেশের ইতিহাস রচনা করুন, অবশ্যই আমরা সমর্থন করব। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। যে ইতিহাস গ্রহণযোগ্য হবে, যে ইতিহাস ভবিষ্যতের প্রজন্মকে শিক্ষা দিবে, এই ইতিহাস পড়ে যারা বাংলাদেশে আর কোনোদিনও শেখ হাসিনার মতো, এরশাদের মতো স্বৈরাচার বাংলাদেশে আর কায়েম না হয়। তাই আজকে তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনুরোধ রইল, আপনি আজকে দেখুন, সরকার তো নির্বাচিত, সরকার তো ছাত্র জনগণের আন্দোলনের সরকার, তাহলে আপনারা কেন স্কুলের টিফিন বক্সের উপর ভ্যাট ধার্য করবেন? কেন আপনারা অনৈতিকভাবে সকল পর্যায়ে ভ্যাট আপনারা স্থাপন করবেন, ভ্যাট বসিয়ে দিবেন, যেটা জনগণের আওতায় থাকবে না? জনগণ এমনি দিশাহারা, যেখানে 10,000 টাকা মাস যেত, এখন 25,000 টাকা দিন অতিবাহিত করা যায় না।